আচ্ছা, তাহলে আমরা পড়ছিলাম ল্যাপ্লাস ইকুয়েশন। এটা হচ্ছে আমার নোটের 6.6 এই প্রবলেমটা, যেটা মনে হয় তোমাদের আগের দিন আমরা করতে দিয়েছিলাম। তো কন্ডিশনগুলো কি আছে আমি গোটা অঙ্কটা লিখিনি, মুখে বলে দিচ্ছি। ফাইন্ড দ্য স্টেডি টেম্পারেচার ডিস্ট্রিবিউশন। স্টেডি টেম্পারেচার ডিস্ট্রিবিউশন মানেই ল্যাপ্লাস ইকুয়েশন, আমরা আগের দিনই পড়েছি এটা। ডিস্ট্রিবিউশন in a thin plate bounded by the lines x equals to 0, x equals to a, y equals to 0 and y equals to infinity। তাহলে একটা প্লেট যেটা এই তিনটে সাইড দিয়ে বাউন্ডেড হয়ে আছে সেটা বলে দিয়েছে। তাহলে আমি যদি ওই পার্টটুকুর ছবি আঁকি, ওই x equals to 0, x equals to a, ওই পার্টটুকুর যদি আমি ছবি আঁকি তাহলে সেটা দেখতে কেমন হবে? x equals to 0 মানে হচ্ছে y অ্যাক্সিস, x equals to a মানে এই লাইনটা, x is equals to a, y equals to 0 মানে হচ্ছে x অ্যাক্সিস অ্যান্ড y equals to infinity মানে y equals to infinity মানে এই উপরের পার্টটুকু বাউন্ডেড নেই, এটা এরকম চলে গেছে, ঠিক আছে, এটা বাউন্ডেড নেই, এটা y অ্যাক্সিস, এটা x অ্যাক্সিস। আচ্ছা, আর কি বলেছে? অ্যাজিউমিং দ্যাট দ্য হিট ক্যান নট এসকেপ ফ্রম আইদার সারফেস, হিট বাইরে বেরিয়ে যেতে পারবে না। আর কি বলেছে? দ্য সাইড এক্স ইকুয়ালস টু 0 অ্যান্ড এক্স ইকুয়ালস টু এ বিং কেপ্ট অ্যাট টেম্পারেচার 0, এক্স ইকুয়ালস টু 0 মানে এইটা অ্যান্ড এক্স ইকুয়ালস টু এ মানে এইটা 0 ডিগ্রি টেম্পারেচারে রাখা আছে, কেপ্ট অ্যাট টেম্পারেচার 0, ঠিক আছে। আর বলেছে কি? দ্য লোয়ার সাইড ওয়াই ইকুয়ালস টু 0 মানে এইটা ইজ কেপ্ট অ্যাট টেম্পারেচার fx, আর দ্য এজ ওয়াই ইকুয়ালস টু ইনফিনিটি অ্যাট টেম্পারেচার 0 মানে উপর দিকের টেম্পারেচারও 0, তো মানে এই তিনটে দিকের টেম্পারেচার 0, নিচেরটা fx। তাহলে সলিউশনে আমি যদি কন্ডিশনগুলো লিখতে চাই তাহলে কি লিখব? বাই দ্য গিভেন কন্ডিশনস কি পাবো? ইউ এক্স ইকুয়ালস টু 0, x equals to 0 তার টেম্পারেচার 0, তাই তো? x equals to 0 তে টেম্পারেচার 0 মানে আমরা কন্ডিশনটা এরকম লিখি, ইউ এক্স ওয়াই তো কিছু বলেনি, তাহলে ইউ এক্স ওয়াই ইকুয়ালস টু 0 কমা এক্স ইকুয়ালস টু এ, তার মানে এ কমা ওয়াই এটাও 0, নিচের সাইড তার মানে এক্স অ্যাক্সিস দ্যাট ইজ ওয়াই ইকুয়ালস টু 0, তাহলে ইউ এক্স ওয়াই ইকুয়ালস টু 0 সেটার টেম্পারেচার কত বলে দিয়েছে? fx, আর ইনফিনিটি ওই দিকেরও টেম্পারেচার 0, তার মানে ইউ এক্স ইনফিনিটি সেটাও 0। এই কন্ডিশনটা ইউ এক্স ইনফিনিটি এটা হয়তো কোনো কোনো বইয়ে লেখা থাকতে পারে লিমিট ওয়াই টেন্স টু ইনফিনিটি, লিমিট ওয়াই টেন্স টু ইনফিনিটি ইউ এক্স ওয়াই ইজ ইকুয়ালস টু 0 এরকমও লেখা থাকতে পারে, বা তোমরা এরকমও লিখতে পারো, ঠিক আছে। তা এইগুলো হচ্ছে আমাদের গিভেন কন্ডিশন। তা সেইগুলো যদি আমি ছবিতে অ্যালট করি, এইগুলো যদি ছবিতে অ্যালট করি তাহলে কি হবে? ইউ এক্স ওয়াই মানে এক্স ইকুয়ালস টু 0 দ্যাট মিনস ওয়াই অ্যাক্সিস, তার মানে এই দিকটা সেটার টেম্পারেচার 0, ইউ এ ওয়াই তার মানে এইটা ইউ এ ওয়াই সেটারও টেম্পারেচার 0, ইউ এক্স 0 তার মানে ওয়াই ইকুয়ালস টু 0 পুট করেছে দ্যাট মিনস এক্স অ্যাক্সিস, সেটা মানে হচ্ছে fx, আর ওইদিকে ইনফিনিটি ইউ এক্স ইনফিনিটি সেটাও 0। তাহলে আমাদের যেরকম টাইপের অঙ্ক করে আসছিলাম এতক্ষণ, এই হয় এক্স অ্যাক্সিস না হলে তার প্যারালাল সাইড যদি fx দেওয়া থাকে তাহলে সলিউশন আমরা কেমন নিয়েছি? ঠিক পরের লাইনে লিখব, লেট জেনারেল সলিউশন ইজ ইউ অফ এক্স ওয়াই ইজ ইকুয়ালস টু c1 cos মিউ এক্স প্লাস c2 সাইন মিউ এক্স ইন্টু মানে পাশে লিখব c3 ই টু দি পাওয়ার মিউ ওয়াই প্লাস c4 ই টু দি পাওয়ার মাইনাস মিউ ওয়াই। বোঝা গেল? তাহলে আমি আবার বলে দিচ্ছি, দেখো এই এক্স অ্যাক্সিসের প্যারালাল যদি fx থাকে মানে নন জিরো কোনো টেম্পারেচার দেওয়া থাকে তাহলে সলিউশনটা এরকম লিখব। যদি ওয়াই অ্যাক্সিস বা তার প্যারালালে কোনো টেম্পারেচার নন জিরো দেওয়া থাকে তাহলে সলিউশনটা উল্টে যাবে, যেটা আমরা একটু পরেই দেখব কেন এরকম হচ্ছে, যে c1 ই টু দি পাওয়ার মিউ এক্স প্লাস c2 ই টু দি পাওয়ার মাইনাস মিউ এক্স অফ c3 cos মিউ এক্স প্লাস c4 সাইন মিউ এক্স। যদি ওয়াই অ্যাক্সিস বা তার প্যারালাল
কোনো নন জিরো টেম্পারেচার দেওয়া থাকে তখন সিস্টেমটা মানে ফরম্যাটটা উল্টে যাবে। C1 এর সাথে আগে ছিল মানে এই অঙ্কটার ক্ষেত্রে মিউএক্স, আর যদি উল্টে যায় তাহলে C1 এর সাথে e⁻μx চলে আসবে, মানে এক্সটা এর মাথায় চলে যাবে। ঠিক আছে, যদি উল্টে যায় এটা কেন হবে সেটাও আমরা দেখব। তো যাই হোক, এখন আপাতত এটাই আছে। এটা কোত্থেকে এসছে সেটাও আমরা জানি। যদি বলে ফাইন্ড দ্য সলিউশন বাই ইউজিং সেপারেশন অফ ভেরিয়েবল, তাহলে কিন্তু আমাদের ওই কেস 3টা দেখিয়ে আসতে হবে, যেটা আমরা অলরেডি আলোচনা করেছি। কেস 3 ওইগুলো দেখাতে হবে। আর যদি 10 নম্বর থাকে তাহলে পারলে 3টে কেসই দেখিয়ে দেওয়া ঠিক হবে। আচ্ছা, দিয়ে এবার কী করবো, পরপর আমরা কন্ডিশন পুট করব। এটাকে যদি 1 নম্বর দিয়ে দিই, প্রথম কন্ডিশন হচ্ছে এটা পুট করে দিই। তাহলে নাও 0 ইজ ইকুয়ালস টু u0y, তাহলে x এর ভ্যালু যদি 0 পুট করে দিই তাহলে সাইন পার্টটুকু 0 হবে, এই পার্টটুকু 1 হবে। তাহলে পড়ে থাকবে অনলি C1 অফ C3 e⁻μy প্লাস C4 e⁻−μy। তাহলে এই পার্টটুকু তো ভেরিয়েবল, এটা তো আর দুটোর গুণফল 0, তাহলে হয় এটা 0 না এটা 0, কিন্তু এটা তো 0 সবসময় হবে না, কারণ এটা ভেরিয়েবল হয়ে আছে। অনলি পসিবিলিটি ইজ C1 ইকুয়ালস টু 0, দিস ইমপ্লাইজ C1 ইকুয়ালস টু 0। সেটা আমি 1 নম্বর ইকুয়েশনে পুট করে দিয়ে মডিফাই করে নেব। সো ফ্রম 1 u অফ xy ইজ ইকুয়ালস টু C1 যদি 0 পুট করে দিই তাহলে পড়ে থাকছে দেখো C2 সাইন μx অফ এই পার্টটুকু, দ্যাট মিনস C3 e⁻μy প্লাস C4 e⁻−μy। ঠিক আছে, তো পরের লাইনে আরেকটা কাজ কি করে নিতে পারি, ওই C2 আর C3 গুণ করে দিলাম, এটার এটা গুণ করে দিলাম, তাহলে একটা নতুন ভেরিয়েবল তার নাম দিয়ে দিতে পারি। তাহলে পরের লাইনে C1 আর C3 গুণ করে আমি লিখছি a, C1 C3 গুণ করে a, কারণ এটাও কনস্ট্যান্ট এটাও কনস্ট্যান্ট, e⁻μy প্লাস C2 C4 গুণ করে লিখছি b e⁻−μy। ব্র্যাকেটে লিখে দেবে হোয়ার ক্যাপিটাল A ইজ ইকুয়ালস টু C2 C3, ক্যাপিটাল B ইকুয়ালস টু C2 C4। ঠিক আছে, তাহলে এইটা হলো আমাদের নতুন ইকুয়েশান, মানে মডিফাইড ইকুয়েশান। তারপরে কোন কন্ডিশন অ্যাপ্লাই করব, এটা অ্যাপ্লাই করে দিই। এগেন 0 ইজ ইকুয়ালস টু u(a)y, তাহলে x এর জায়গায় a, y এর জায়গায় y থাকবে। তাহলে এটা হচ্ছে এখন নতুন ইকুয়েশান, এটাকে মডিফাই করে এটা পেয়েছি। এবার এর উপর আমি কন্ডিশনটা দেবো, এটার উপর দেবো না, মানে এটাকে মডিফাই করে এটা পেয়েছি। ঠিক আছে, তাহলে যদি পুট করি সাইন μa অফ a e⁻μy প্লাস b e⁻−μy, তাহলে আবারও দুটোর গুণফল, এটা একটা এটা একটা, দুটোর গুণফল 0, তাহলে হয় এটা 0 না এটা 0, কিন্তু এটা ভেরিয়েবল আছে, 0 হবে না। অনলি পসিবিলিটি ইজ সাইন μa ইজ ইকুয়ালস টু 0, মানে সাইন nπ। তাহলে এখান থেকে মিউ মানে কি লিখবো, nπ ডিভাইডেড বাই a ফর n ইকুয়ালস টু 1 2 3 ডট ডট। তাহলে 2 নম্বর ইকুয়েশন, যেটা লাস্ট যে ইকুয়েশন, সেটাই আমি মিউ এর ভ্যালুটা পুট করে দিই, তাহলে আরও মডিফাইড ইকুয়েশন আমরা পেয়ে যাবো 2 থেকে। তাহলে সো ফ্রম 2 আমরা পেয়ে গেলাম u অফ xy ইজ ইকুয়ালস টু সাইন মিউ এর ভ্যালু হচ্ছে nπ x বাই a অফ a e⁻μ এর ভ্যালু হচ্ছে nπ y বাই a প্লাস b e⁻−nπ y বাই a ফর n ইকুয়ালস টু 1 2 3 ডট ডট। তাহলে যেই n ইকুয়ালস টু 1 2 3 ডট ডট পেয়ে গেলাম, তাহলে ঠিক এরপরে কী করবো, প্রিন্সিপাল অফ সুপারপজিশন, জেনারেল সলিউশন। কারণ n এর ভ্যালু 1 বসালেও সলিউশন, 2 বসালেও সলিউশন, 3 বসালেও সলিউশন। তাহলে যদি অতগুলো সলিউশন থাকে, তাহলে আমরা যেমন ডিফারেন্সিয়াল ইকুয়েশনে লিখেছিলাম যে C1 e⁻2y প্লাস C3 e⁻3y, সব কনস্ট্যান্ট দিয়ে গুণ করে যোগ করে দিয়েছিলাম। এখানেও তাই, এটা একটা সলিউশন, 1 বসালে, 2 বসালে একটা সলিউশন, 3 বসালে একটা সলিউশন। দেয়ারফর জেনারেল সলিউশন, সো জেনারেল সলিউশন ইজ ইকুয়ালস টু ইজ u অফ xy ইজ ইকুয়ালস টু সামেশন অফ সাইন nπ x বাই a অফ an e⁻nπ y বাই a প্লাস bn e⁻nπ y বাই a। এটাকে দিয়ে দেবো আমরা 3 নম্বর। ঠিক আছে,
এইখান থেকে এটা তো জেনারেল, এটা সলিউশন, সেখান থেকে এটা কিভাবে আসলাম, 3 নম্বর ইকুয়েশন কিভাবে আসলাম, বুঝতে না পারলে আমাকে কমেন্ট করবে। আর যারা আগে অলরেডি করেছো তারা তো নিশ্চয়ই বুঝতে পারছো। আচ্ছা তাহলে গেল। এরপরের কন্ডিশনটা কি করব, 3 নম্বরে এবার পুট করব। পরের কন্ডিশন মানে এটা একটা আছে আর এটা একটা আছে, তার মধ্যে জিরোটা আমরা আগে পুট করে দিই। এই দুটো আছে, তার মধ্যে জিরোটা আগে পুট করব, তাহলে কিছু হয়তো জিনিস জিরো হয়ে যাবে, তাহলে পুট করতে আমাদের সুবিধা হবে। তাহলে এগেন 0 ইজ ইকুয়ালস টু ইউ এক্স কমা ইনফিনিটি, তার মানে এখানটাই ওয়াইয়ের ভ্যালু ইনফিনিটি পুট করে দেবো, আর এখানে এন ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি। তাহলে সামেশান এন ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি সাইন এন পাই এক্স বাই এ অফ এ এন, এটা হবে ওয়াইয়ের ভ্যালু যদি ইনফিনিটি পুট করে দিই ই টু দি পাওয়ার ইনফিনিটি, আর বিএন ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি, ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে জিরো হয়ে যায়। তাহলে আলটিমেটলি এখানে থাকলো এরকম। তাহলে এখানে 3টে প্রোডাক্ট, এটা একটা, এটা একটা, এটা একটা, তাদের গুণফল জিরো মানে যে কোনো একটাকে জিরো হতে হবে। তার মধ্যে সাইন এখানটা এক্স আছে মানে এটা ভেরিয়েবল, এটা হবে না। ই টু দি পাওয়ার ইনফিনিটি এটা মানে ইটসেলফ ইনফিনিটি, ওটাও জিরো হবে না। তাহলে অনলি পসিবিলিটি ইজ এ এন ইজ ইকুয়ালস টু জিরো, এ এন ইকুয়ালস টু জিরো, সেটা আমি এবার 3 নম্বরে পুট করে দিলে আরও নতুন মডিফাইড ইকুয়েশন পাবো। সো ফ্রম থ্রি ইউ অফ এক্স ওয়াই ইজ ইকুয়ালস টু এ এন জিরো পুট করে দিলাম, তাহলে অনলি এই পার্টটুকু থাকছে, এই পার্টটুকু তো জিরো হয়ে যাচ্ছে। তাহলে সামেশান অফ বি এন ই টু দি পাওয়ার মাইনাস এন পাই ওয়াই বাই এ অফ সাইন এন পাই এক্স বাই এ, এটা হয়ে গেল 4 নম্বর। ঠিক আছে, যেখানে এন ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি, ওটা আমি আর বারবার লিখছি না। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের লাস্ট কন্ডিশন এফ এক্স, এটা পড়ে আছে। এগেন এফ এক্স ইজ ইকুয়ালস টু ইউ অফ এক্স জিরো, তাহলে ওয়াইয়ের ভ্যালু যদি জিরো পুট করে দিই ই টু দি পাওয়ার জিরো মানে এই পার্টটুকু হয়ে গেল 1। তাহলে পড়ে থাকছে সামেশান অফ বিএন অফ সাইন এন পাই এক্স বাই এ। তাহলে বিএন মানে কি পাবো আমরা জানি, ফর্মুলা হচ্ছে 2 বাই লেন্থ। লেন্থ কার লেন্থ দেখো, এখানটায় এক্স এর লেন্থ 0 থেকে এ আর ওয়াইয়ের লেন্থ 0 টু ইনফিনিটি। তাহলে লেন্থটা কার, এখানটায় ভেরিয়েবল কে পড়ে আছে এক্স, তাহলে এক্স এর লেন্থ এখানে পুট করব। তাহলে এখানটা হয়ে গেল এ ইন্টিগ্রেশন 0 টু লেন্থ, ফর্মুলাটা এরকম 2 বাই লেন্থ ইন্টিগ্রেশন 0 টু লেন্থ এফ অফ এক্স, মানে এটা অফ যেটা পড়ে আছে এখানটায় সাইন এন পাই এক্স বাই এ অফ ডিএক্স। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল বিএন। এবার এফ এক্স এর যদি পার্টিকুলার কোনো ভ্যালু দিত তাহলে পুট করে ইন্টিগ্রেশন করে দিতাম। তাহলে আলটিমেটলি সলিউশন কি হলো, সো সলিউশন ইজ এটা লাস্ট আপডেটেড যে ভ্যালু, যে ইকুয়েশন এফ অফ এক্স ওয়াই ইজ ইকুয়ালস টু সামেশন অফ বিএন ই টু দি পাওয়ার মাইনাস এন পাই ওয়াই বাই এ সাইন এন পাই এক্স বাই এ, এটা সলিউশন। যেখানে বিএনটা হচ্ছে আননোন, বিএনটা কোথেকে পাবো জাস্ট আগের লাইন থেকে। এটাকে যদি 5 নম্বর দিয়ে দিই তাহলে হোয়ার বিএন ক্যান বি ক্যালকুলেটেড ফ্রম 5। অ্যাজ ইউজুয়াল আমরা যেরকম আগে হিট ইকুয়েশন করেছি, ওয়েভ ইকুয়েশন করেছি, প্রত্যেকটার একই স্টাইল। জেনারেল সলিউশনটা যদি আমি লিখতে পারি, যতগুলো কন্ডিশন দেবে সেগুলোর উপরে পুট করে দেবো, তাহলে আমাদের সলিউশন চলে আসবে। ঠিক আছে, এরপরে চলে আসছি আমরা আমাদের নেক্সট প্রবলেমে। আচ্ছা, নেক্সট প্রবলেম হচ্ছে আমাদের নোটের 6.7। এখানটায় যেটা বলেছে সেটা আমি একটু মুখে বলে দিচ্ছি। এ রেক্ট্যাঙ্গুলার প্লেট ইজ ইনসুলেটেড সারফেস 8 সেন্টিমিটার ওয়াইড, মানে 8 সেন্টিমিটার চওড়া, and so long compared to its wide that it can be considered as infinite। এবং লম্বাটার ব্যাপারে কি বলেছে, এটা চওড়ার থেকে এতটাই লং যেটাকে আমরা ইনফিনিটি বলে কনসিডার করব। তাহলে এটা যদি চওড়া হয়, আমরা যদি এটাকে 8 সেন্টিমিটার ধরি, তাহলে লম্বাটা ইনফিনিটি, মানে উপর দিকে বাউন্ডেড থাকবে না, জাস্ট আগের অঙ্কটার মতন। আর কি বলেছে,
ইফ টেম্পারেচার অ্যালং শর্টার এজ y ইকুয়ালস টু 0 ইজ গিভেন বাই ইউ এক্স জিরো ইকুয়ালস টু 100 সাইন পাই এক্স বাই এল। মানে আগে যেটা ইউ এক্স জিরো মানে এফএক্স দেওয়া ছিল, এখন সেটা পার্টিকুলার এই ভ্যালু দিয়ে দিয়েছে। while the other two long edges x equals to 0, x equals to L as well as the other shorter sides are kept at temperature 0। তার মানে ইউ এক্স জিরো এটা শুধুমাত্র এটা দিয়ে দিয়েছে, আর বাকি যেসব এজগুলো বলেছে তিনটে তাদের হচ্ছে 0 ডিগ্রি টেম্পারেচারে রাখা আছে। দিয়ে কোশ্চেন বলেছে ফাইন্ড দ্য স্টেডি স্টেট টেম্পারেচার ফাংশন ইউ এক্স ওয়াই। তাহলে স্টেডি স্টেট টেম্পারেচার ফাংশন ইউ অফ এক্স ওয়াইকে আমাকে বার করতে হবে। স্টেডি স্টেট যদি শুধু বলতো টেম্পারেচার, তাহলে এটা কিন্তু হিটের ইকুয়েশন হয়ে যেত, হিটের প্রবলেমে চলে যেত শুধু টেম্পারেচার বললে। আর এখানটা বলছে স্টেডি স্টেট, তার মানে এটা ল্যাপ্লাসের। তাহলে আমি আবার ছবি আঁকি, ছবিটা ওই জন্যই আঁকছি বারবার যে সলিউশন প্যাটার্ন কোনটা লিখবো সেইটা বোঝার জন্য। মানে এই দিক বরাবর নন জিরো আছে নাকি ওয়াই বা ওয়াই প্যারালাল নন জিরো আছে সেইটা বোঝার জন্য আমরা ছবিটা আঁকছি। তাহলে এটা ইউ এক্স জিরো, ওয়াই ইকুয়ালস টু জিরো মানে এক্স অ্যাক্সিস, ইউ এক্স জিরো ইজ ইকুয়ালস টু 100 সাইন এন পাই পাই এক্স বাই এল, আর বাকি অল আদার জিরো। তার মানে এটা ওয়াই অ্যাক্সিস মানে এক্স ইকুয়ালস টু জিরো পুট করবো, আর ওয়াই ভেরিয়েবল থাকবে এটা জিরো। সিমিলারলি এটাও আমাদের জিরো দেওয়া আছে, তাহলে এর কত ওয়াইড বলেছে 8 সেন্টিমিটার ওয়াইড, তাহলে অ্যাকচুয়ালি এটা কত এক্স ইকুয়ালস টু 8, তাই না? তার মানে এক্স ইকুয়ালস টু 8, ওয়াই ভেরিয়েবল সেটা জিরো। সিমিলারলি এটা তো বাউন্ডেড নয়, এটা সো লং যাতে করে এটাকে ইনফিনিটি কনসিডার করতে বলেছে। তাহলে এখানটায় কি ওয়াই ইকুয়ালস টু ইনফিনিটি লিখবো, তাহলে এক্স ইনফিনিটি ইজ ইকুয়ালস টু জিরো, এটা বাউন্ডেড নয়। বোঝা গেল? তাহলে এই কন্ডিশনগুলো যদি বুঝতে না পারো আমাকে বলবে, কন্ডিশনগুলো আগে বুঝতে হবে, ভাষায় যেটা দেওয়া আছে সেটা অঙ্কে ম্যাথামেটিক্যালি লিখলে কেমন হবে, ঠিক আছে? তাহলে এবারে এক্স বা এক্স অ্যাক্সিসের প্যারালালি আমাদের নন জিরো টেম্পারেচার দেওয়া আছে, তাহলে আগের মতনই সলিউশন হবে। তাহলে লেট ইউ অফ এক্স ওয়াই ইজ ইকুয়ালস টু c1 cos মিউ এক্স প্লাস c2 সাইন মিউ এক্স অফ c3 ই টু দি পাওয়ার মিউ ওয়াই প্লাস c4 ই টু দি পাওয়ার মাইনাস মিউ ওয়াই। এটা জেনারেল সলিউশন, এটাকে 1 নম্বর দিয়ে দিলাম। দিয়ে এরপরে আমরা এই কন্ডিশনটাকে অ্যাপ্লাই করি। তাহলে নাও 0 ইজ ইকুয়ালস টু ইউ 0 ওয়াই, দিস ইমপ্লাই এক্সের ভ্যালু 0 পুট করে দেবো। এক্সের ভ্যালু 0 পুট করে দিলে সাইন 0 এই পার্টটুকু 0 হয়ে গেল, এটা 1, তার মানে অনলি c1 c3 ই টু দি পাওয়ার মিউ ওয়াই প্লাস c4 ই টু দি পাওয়ার মাইনাস মিউ ওয়াই। তাহলে দুটোর গুণফল 0 মানে এটা ভেরিয়েবল 0 হবে না, সবসময় 0 হবে না, দ্যাট মিনস এটাকে আমি 0 লিখতে পারবো না। তাহলে অনলি পসিবিলিটি ইজ c1 ইকুয়ালস টু 0। সো ফ্রম 1 আমি যদি কম্পেয়ার করে দিই, এই মডিফাই করে দিই, তাহলে 1 কী হবে, ইউ অফ এক্স ওয়াই ইজ ইকুয়ালস টু c1টা 0 পুট করে দেবো, পরে থাকবে c2 সাইন মিউ এক্স ইন্টু বাকি পার্টটুকু সাইন মিউ এক্স অফ c3 ই টু দি পাওয়ার মিউ ওয়াই প্লাস c4 ই টু দি পাওয়ার মাইনাস মিউ ওয়াই, ঠিক আছে? দিয়ে c2-র সাথে c3 গুণ করে দিলে ধরে নেব a ই টু দি পাওয়ার মিউ ওয়াই প্লাস c2-র সাথে c4 গুণ করে দিলে b ই টু দি পাওয়ার মাইনাস মিউ ওয়াই। এটা হয়ে যাবে মডিফাইড ইকুয়েশন। পাশে লিখবো অবশ্যই হোয়ার a ইজ ইকুয়ালস টু c2 c3 অ্যান্ড b ইজ ইকুয়ালস টু c2 c4। ক্লিয়ার? তারপর কোন কন্ডিশন অ্যাপ্লাই করবো, এটা পাশাপাশি যে দুটো জিরো সেই দুটো কন্ডিশনকে আগে ইউজ করে নেবো। তারপরে পড়ে থাকবে এইটা আর এটা, তার মধ্যে এটা যেহেতু জিরো, থার্ড টাইম এটা অ্যাপ্লাই করবো, এইটাকে সব লাস্টে অ্যাপ্লাই করবো। তাহলে পরে নাও 0 ইজ ইকুয়ালস টু ইউ অফ 8y, তাহলে এক্সের ভ্যালু 8 পুট করে দিলে সাইন 8 মিউ, এক্সের জায়গায় 8 পুট করে দিলাম, তাহলে পড়ে থাকলো a ই টু দি পাওয়ার মিউ ওয়াই প্লাস b ই টু দি পাওয়ার মাইনাস মিউ ওয়াই। দিস ইমপ্লাইজ এটা ইকুয়ালস টু 0, তার মানে সাইন 8 মিউ ইজ ইকুয়ালস টু সাইন n পাই, তাহলে এখান থেকে মিউ এর ভ্যালু হয়ে যাবে n পাই বাই 8 ফর n ইকুয়ালস টু 1 2 3 ডট ডট। তাহলে সলিউশন কী হবে, সো ফ্রম 2 মিউ এর ভ্যালু পুট করে দিই, তাহলে ইউ অফ এক্স ওয়াই মানে হয়ে গেল সাইন মিউ এর ভ্যালু n পাই বাই 8, তার সাথে একটা x গুণ আছে,
of a e to the power n pi y by 8 plus b e to the power minus n pi y by 8 for n equals to 1 2 3 ডট ডট। তাহলে যে আবার সেই একটা সলিউশন পেয়েছি যেটা n ইকুয়ালস টু 1 এর জন্য ট্রু, 2 এর জন্য ট্রু, 3 এর জন্য ট্রু। তাহলে ঠিক এরপরে প্রিন্সিপাল অফ সুপারপজিশন বা জেনারেল সলিউশন। সো জেনারেল সলিউশন ইজ u of xy is equals to summation sin n pi x by l an e to the power n pi y by 8 plus bn e to the power minus n pi y by 8। অবভিয়াসলি যেখানে n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি, আমি সামেশানে n এর ব্যাপারটা লিখছি না, ওটা লিখছি না মানে সবসময় n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি আছে ওখানে, ঠিক আছে। এটাকে আমরা দিয়ে দিলাম 3 নম্বর। তাহলে এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে, এবার এটা অ্যাপ্লাই করব। তাহলে এবারে ওইটা যদি আমরা অ্যাপ্লাই করি 3 এর উপরে, তাহলে এগেন 0 ইজ ইকুয়ালস টু ইউ অফ এক্স কমা ইনফিনিটি। তাহলে এইখানটাই এক্স এর ভ্যালু ইনফিনিটি পুট করে দেবো, সরি ওয়াই এর ভ্যালু ইনফিনিটি পুট করে দেবো। তাহলে আসবে সামেশন অফ সাইন এন বাই এক্স বাই 8 এ এন, ওয়াই এর ভ্যালু ইনফিনিটি পুট করে দিলে ই টু দি পাওয়ার ইনফিনিটি মাইনাস ইনফিনিটি হয়ে গেল 0। তাহলে এখান থেকে অনলি পসিবিলিটিজ, এটা তো নেগেটিভ জিরো হবে না, এটা ভেরিয়েবল 0 হবে না, তাহলে এ এন ইকুয়ালস টু 0, অনলি পসিবিলিটিজ। So from 3 u of xy is equals to n এর ভ্যালু যদি 0 পুট করে দিই তাহলে পড়ে থাকছে সামেশন, এই পার্টটুকু পড়ে থাকবে, দ্যাট মিন্স bn sin n pi x by 8 of e to the power minus n pi y by 8। এটাকে আমি দিয়ে দিলাম 4 নম্বর। এবার কি করব, লাস্ট কন্ডিশন ওই নিচে যেটা দেওয়া আছে ইউ এক্স জিরো ইকুয়ালস টু 100 সাইন পাই এক্স বাই এল, ওইটা আমরা এবার ইয়ে করব, লাস্ট কন্ডিশন। তাহলে লাস্ট কন্ডিশনে নাও 100 সাইন পাই এক্স বাই এল ইজ ইকুয়ালস টু অ্যাকচুয়ালি ইউ অফ এক্স জিরো। তার মানে এখানটায় এক্স ওয়াইয়ের জায়গায় 0 পুট করে দেবো। তাহলে পড়ে থাকবে কি সামেশন অফ বিএন সাইন এন পাই এক্স বাই এল, ওয়াই জায়গায় 0 পুট করলে এটা হয়ে যাবে 1, তাহলে এটা পড়ে থাকবে। সো বিএন মানে কত, আমাদের সেই একই 2 বাই লেন্থ মানে এখানটায় এক্স আছে, দ্যাট মিন্স এক্সের রেঞ্জ আমরা দেখব। এক্সের রেঞ্জ এখানটায় 8 সেন্টিমিটার ওয়াইড বলেছে, তার মানে 8 সেন্টিমিটার ওয়াইড মানে এরকম যদি ছবি আঁকি এইটা হচ্ছে 8, তাহলে এক্সের এখানটায় রেঞ্জ সেটা হচ্ছে 8, ঠিক আছে। ওয়াই তো এখানটায় ইনফিনিটি দেওয়া আছে, তো যাই হোক। আচ্ছা এখানটা আর একটা কাজ করা যেতে পারে, বিএন এইভাবে বার না করে আমরা কাজ করি, এইটা এদিকেও সাইন আছে এদিকেও সাইন আছে, তাহলে কম্পেয়ার করে দিই, তাহলে ঝামেলা মিটে যাবে। ওইভাবে করলেও হবে কিন্তু বড় হবে, যেহেতু কম্পেয়ার কখন করবে, যখন দুই দিকে সেম জিনিস থাকবে তবে তো কম্পেয়ার করবে। ধরো এদিকে এক্স আছে আর এদিকে সাইন এক্স আছে, কম্পেয়ার কী করে করবে? কিন্তু যেহেতু দুই দিকেই সাইন আছে তাহলে কম্পেয়ারটা করা যাবে, বা দুদিকে যদি কস থাকতো তাহলে কম্পেয়ারটা করা যাবে। যেহেতু দুই দিকে সাইন আছে কম্পেয়ার করি, তাহলে এন এর ভ্যালু 1 যদি পুট করি, b1 সাইন পাই এক্স বাই 8 প্লাস b2 এন এর ভ্যালু 2 পুট করলে সাইন 2 পাই এক্স বাই 8, তারপরটা b3 সাইন 3 পাই এক্স বাই 8 প্লাস ডট ডট। তাহলে কম্পেয়ার যদি করি, দেখো এইদিকে একটাই টার্ম আছে পাই এক্স বাই 8, যেটা এইটার সাথে ম্যাচ করছে, এদিকে 2 পাই এক্স বাই 8 নেই, 3 পাই এক্স বাই 8 নেই, ওগুলো তো নেই। তাহলে কম্পেয়ার হবে শুধুমাত্র এই টার্মের সাথে এই টার্মটা, বোঝা গেল? এই টার্মগুলো তো নেই সাইনের, বাকি টার্মগুলো, তাহলে এটার সাথে শুধুমাত্র সাইন ম্যাচ করছে, তাহলে বাই দ্য কন্ডিশন সো b1 ইকুয়ালস টু 100 অ্যান্ড বাকি যেগুলো b2 b3 b4 অ্যান্ড সো অন সবগুলো হবে 0।
তাহলে এই ভ্যালুটা আমি এবার এখানটা পুট করে দিই। সো ফ্রম 4 ইউ অফ এক্স ওয়াই, শুধুমাত্র b1টা নন জিরো, বাকি সব জিরো। তাহলে এখানটাই b1 সাইন, মানে n এর ভ্যালু 1 পুট করলে b1 সাইন পাই এক্স বাই 8 ই টু দি পাওয়ার মাইনাস পাই ওয়াই বাই 8, প্লাস যদি আরেকটা লিখতে চাও b2 সাইন 2 পাই এক্স বাই 8 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 2 পাই ওয়াই বাই 8 প্লাস ডট ডট। তাহলে অনলি b1টাই 100 মানে নন জিরো, তাহলে 100 সাইন পাই এক্স বাই 8 অফ ই টু দি পাওয়ার মাইনাস পাই ওয়াই বাই 8, বাকি এটা জিরো, b3 জিরো, b4 জিরো। তাহলে আলটিমেটলি এটা হয়ে গেল সলিউশন। বুঝা গেল? তাহলে কম্পেয়ার কখন করব? যখন দুই দিকেই সাইন থাকবে বা দুই দিকেই কস থাকবে, তখন সেটাকে আমরা কম্পেয়ার করে দেবো। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসছি আমরা নেক্সট প্রবলেমে। আচ্ছা, নেক্সট আমাদের প্রবলেম হচ্ছে 6.8। আমি মুখে একবার বলি, অ্যান ইনফাইনাইটলি লং ইউনিফর্ম প্লেট। ইনফাইনাইটলি লং মানে এইদিকে লম্বা হয়ে চলে গেছে। ঠিক আছে? ইনফাইনাইটলি লং মানে তাই বোঝাতে গেছে। অ্যান ইনফাইনাইটলি লং ইউনিফর্ম প্লেট ইজ বাউন্ডেড বাই টু প্যারালাল এজেস। তাহলে এইটুকুর যদি আমি ছবি আঁকি, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, দুটো প্যারালাল এজ দিয়ে ওটা বাউন্ডেড আছে। একটা অবভিয়াসলি ওয়াই অ্যাক্সিস আর একটা কিছু একটা থাকবে, যে ইনফাইনাইটলি লং হয়ে গেছে। ও ছবিটা মনে হয়, যাই হোক ছবিটা বাইরে বের হয়ে যাচ্ছে, দাঁড়ো। তাহলে ইনফাইনাইটলি লং বলতে এরকম দুটো এজ দিয়ে বাউন্ডেড, একটা অবভিয়াসলি ওয়াই অ্যাক্সিস আর একটা কিছু দেওয়া থাকবে, এটা ইনফাইনাইটলি লং মানে উপর দিকে চলে গেছে। ঠিক আছে? আচ্ছা, আর কি বলেছে যে অ্যান্ড এজ অ্যাট রাইট অ্যাঙ্গেল টু মেক দেম। আর দুই দিকে ইনফাইনাইট নেই, একটা তো এক্স অ্যাক্সিস আছেই। তাহলে আর একটা এজ যেটা ওই দুটো প্যারালাল এজের রাইট অ্যাঙ্গেলে আছে, সেইটা মিলে ওই প্লেটটা তৈরি হয়েছে। আমি আরেকবার বলছি, দেখো, অ্যান ইনফাইনাইটলি লং ইউনিফর্ম প্লেট ইজ বাউন্ডেড বাই প্যারালাল এজেস, বাউন্ডেড বাই প্যারালাল এজেস অ্যান্ড অ্যান এজ অ্যাট রাইট অ্যাঙ্গেল টু দেম। আর আরেকটা এজ যেটা তাদের রাইট অ্যাঙ্গেলে আছে। আচ্ছা, দ্য ব্রেথ ইজ পাই। ব্রেথ মানে হচ্ছে চওড়া, তাহলে চওড়াটা বলে দিয়েছে পাই, আগে যেটা 8 ছিল, 8 বলেছিল। দ্য এন্ড ইজ মেনটেন্ড অ্যাট 100 ডিগ্রি সেলসিয়াস অ্যাট অল পয়েন্টস। তাহলে দ্য এন্ড বলেছে, তো কোন এন্ডের কথা বলা হয়েছে? যেটা নিয়ে আলোচনা হচ্ছে সেই এন্ডের কথাই বলা হয়েছে। এটা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াসে মেনটেন করা হয়েছে। ঠিক আছে? অ্যান্ড আদার এজেস আর অ্যাট 0 ডিগ্রি। তাহলে বাকি এজগুলো সব 0 ডিগ্রি, যদি ওইদিকে কিছু থাকে তাহলে সেটাও 0 ডিগ্রি। ফাইন্ড দ্য স্টেডি স্টেট টেম্পারেচার। তাহলে আমাদের যদি কন্ডিশনগুলো লিখতে যাই, এটা মানে কি, ইউ 0 ওয়াই ইজ ইকুয়ালস টু 0, এটা ইউ পাই ওয়াই, যেহেতু এটা এক্স পাই ডিস্টেন্সে আছে, তাহলে এই স্টেট লাইনটা নিশ্চয়ই এক্স ইকুয়ালস টু পাই, তবে এদের ডিস্টেন্স পাই হবে। তাহলে এটার কন্ডিশন ইউ পাই ওয়াই ইজ ইকুয়ালস টু 0। ঠিক আছে? নিচেরটার যদি লিখি তাহলে হবে ইউ অফ এক্স কমা 0, ওয়াই অ্যাক্সিস, সরি এক্স অ্যাক্সিস মানে ওয়াই ইকুয়ালস টু 0, আর উপরের দিকে ইনফাইনাইট, তাহলে ওয়াই ইকুয়ালস টু ইনফাইনাইট হবে, এক্স ইনফাইনাইট ইজ ইকুয়ালস টু 0। তাহলে এটার সলিউশন কেমন হবে? সেম, একই। এই এক্স অ্যাক্সিস বা এক্স অ্যাক্সিসের প্যারালালে নন জিরো আছে, তার মানে সলিউশন সেম টাইপেরই হবে। তো আমি এইটা, তারপরে এইটা, তারপরে এইটা যদি অ্যাপ্লাই করি, তাহলে আমাদের যে ইকুয়েশনটা আসবে সেম আগের মতন, আগে 8 ছিল, এখন সেটা পাই আছে। তাহলে যেটুকু আসবে সেইটা আমি লিখে দিচ্ছি, ইউ অফ এক্স ওয়াই ইজ ইকুয়ালস টু সামেশন অফ বিএন সাইন এন এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এন ওয়াই। এটা 3 নম্বর বা 4 নম্বর যাই হবে, বুঝতে পারছো? প্রথমে এটা অ্যাপ্লাই করবো, তারপরে এটা অ্যাপ্লাই করবো, তারপরে এটা অ্যাপ্লাই করবো, দিয়ে এত দূর পর্যন্ত আসবে। এবার আমি লাস্টেরটা অ্যাপ্লাই করছি, আশা করি পারবে এটুকু। নাও 100 ইজ ইকুয়ালস টু ইউ অফ এক্স 0, তাহলে ওয়াইয়ের ভ্যালু যদি 0 পুট করে দিই, এটা হয়ে যাবে 1। তাহলে পড়ে থাকছে বিএন সাইন এন এক্স, এটা এন কিন্তু, হ্যাঁ। তাহলে বিএন মানে কত? সো বিএন মানে হয়ে যাবে 2 বাই লেন্থ, এখানটায় এক্স ভেরিয়েবল আছে, তার মানে এখানটায় লেন্থ কার লিখবো? এক্সেল লিখবো। তাহলে এক্স 0 টু পাই আছে, তাহলে লেন্থ পাই, ইন্টিগ্রেশন 0 টু লেন্থ এফ এক্স মানে হচ্ছে অ্যাকচুয়ালি এটা
ইউ অফ এক্স জিরো বলে যেটা দেওয়া আছে সেটাই এফ এক্স। তাহলে এফ এক্স মানে হচ্ছে 100 ইন্টু সাইন এখানটা যেটা পড়ে থাকে এন এক্স ডিএক্স। পরের লাইনে এটা গুণ করে দিলে 200 পাই, এবার সাইন এন এক্সের ইন্টিগ্রেশন করে দিলে মাইনাস কস এন এক্স ফ্রম 0 টু পাই, দিস ইকুয়ালস টু মাইনাস 200 ডিভাইডেড বাই পাই, পড়ে থাকবে কস এন পাই মাইনাস কস 0, দিস ইকুয়ালস টু মাইনাস 200 ডিভাইডেড বাই পাই কস এন পাই, তার ভ্যালু আমরা জানি -1 টু দি পাওয়ার এন, কস 0 এর ভ্যালু 1। এই মাইনাসটা যদি আমি ভেতরে দিয়ে দিই তাহলে হবে 200 ডিভাইডেড বাই পাই অফ 1 মাইনাস -1 টু দি পাওয়ার এন। এবার এখানটা কী হবে দেখো, এন এর ভ্যালু যদি ইভেন হয় তাহলে -1 টু দি পাওয়ার ইভেন মানে এটার ভ্যালু হয়ে গেল 1, তাহলে 1 - 1 0, তাহলে এন এর ভ্যালু ইভেন যদি হয় 0 হয়ে গেল, আর অড যদি হয় যেমন 3, তাহলে -1 টু দি পাওয়ার 3 মানে এটার ভ্যালু -1, তার আগে একটা মাইনাস আছে মানে +1, দ্যাট মিনস 1 + 1 2 হয়ে যাবে। তাহলে এন এর ভ্যালু ইভেন হলে 0, অড হলে 2, তাহলে সেটাই আমরা এখানটা লিখে রাখি যে 0 when n equals to 2m, ইভেন 2m লিখি, আর অড হলে এটার ভ্যালু 2 গুণ হয়ে 400 বাই পাই, কখন যখন n equals to odd, দ্যাট মিনস 2m - 1। তাহলে এবার এই bnটা আমি এখানটা পুট করে দেবো, তাহলে আলটিমেটলি সলিউশনটা হয়ে গেল। তাহলে সো the solution is, so from 4 solution is u of xy is equals to summation bn এর ভ্যালু হচ্ছে এটা 400 বাই পাই ইন্টু এই পার্টটুকু তো আছেই সাইন এন এক্স অফ ই টু দি পাওয়ার মাইনাস এন ওয়াই। এবারে দেখো আমার এন এর ভ্যালু অড হলে তো 0 হয়ে গেছে, আর ইভেন হলে এটা এসছে, তাহলে এখানটাই এনগুলো সব অড হয়ে আছে কিন্তু ইভেনগুলো সব 0 হয়ে গেছে। তাহলে এক কাজ করি, আমরা অডের জন্য এনের ভ্যালু অডের জন্য যে সলিউশনটা পেয়েছি আমরা তো শুধু সেটা লিখছি, ইভেনের জন্য তো সব 0 হয়ে গেছে ওটা তো লিখছি না। তাহলে এনের ভ্যালু আমি 2m - 1 পুট করে দিই, কারণ শুধুমাত্র ওইটার জন্যই আমরা সলিউশনটা পাচ্ছি, মানে সলিউশন মানে নন জিরো সলিউশনটা পাচ্ছি, e টু দি পাওয়ার -2m - 1 অফ y, যেখানে m ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি। বুঝা গেল? প্রথমে একবার লিখবো সলিউশন ইজ bn sin nx, এটা দিয়ে ঠিক পরের লাইনে শুধুমাত্র n এর এই ভ্যালুটার জন্যই আমি 400 বাই পাই পাচ্ছি, তাহলে n এর সেই ভ্যালুগুলো পুট করবো, বাকিগুলো তো এমনি 0 হয়ে গেছে, এবং যেহেতু এখানটায় n নেই m আছে সেই জন্য m ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি লিখে দেবো। পরের লাইনে কনস্ট্যান্টটা বাইরে বের করে দেবো, সেটা আলাদা কথা, ঠিক আছে? আচ্ছা গেল। এরপরে হচ্ছে নেক্সট টাইপ অঙ্ক, মানে আমাদের বারবার এইগুলো নন জিরো ছিল, মানে হয় এটা নন জিরো না এটা নন জিরো, সরি বারবার নিচেরটা নন জিরো ছিল, এবার উপরেরটা নন জিরো আসলে কী হবে সেটা দেখি। আমি ছোট্ট করে একটুখানি বলে দিচ্ছি, আচ্ছা না এটা বড় হবে, পরের ভিডিওতে আসছে এটা, হ্যাঁ।